আমি সহ্য করতে পারি, কিন্তু আমার উম্মতের আঘাত দিলে আমি সইতে পারি না। এমন নবী দুনিয়ার মধ্যে পাইবা না রে মুসলমান। এই জন্য আমার নবী বলেন হায়াতি খায়রুল লাকুম ও মামাতি খায়রুল লাকুম। আমার নবী কয় উম্মতিরা শুইনা লও। আল্লাহর নবী ডাকতে বলে উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণ স্বরূপ গো। শরীয়ত তরিকত হাকিকত মারফত যেখানে তাকাবেন সেখানে আমার নবী। আজকে আমার নবী উম্মতিরা রে, আমি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, কারণ আমি নবী কথাবার্তা বলেছি। আবার আমি নবী বিদায় হয়ে গেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী বলে আমার মায়াতি খায়রুল লাকুম। আমার নবী বলে উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি নবী বিদায় নিছি গো, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে সঙ্গে সঙ্গে আমার নবী তার জন্য প্রশংসা করে। আবার কোন উম্মত যখন গুনাহের রাজ্যে ডুব দেয় আমার নবী ওই উম্মতের হয়ে আল্লাহর দরবারে ইস্তেগফার করে, ক্ষমা চাই গো। এ মুসলমান শুনে নাও, অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় ও মুসলমান মাতবার চেয়ারম্যান। এমন নবীর পক্ষে আমরা রইলাম, ভুল করি আমরা আর আমার নবী চাই ক্ষমা, সেই নবীর পক্ষে থাকা লাগবে কি লাগবে না? রে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি। একটু মহব্বতে বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। ঘুমাচ্ছেনি বাবা? কিতাব থাকবে আলেমদের জন্য, সাধারণ পাবলিকের জন্য কিছু দিক নির্দেশনা কথা হাদিস কোরআন দিয়ে, আর আলেমদের জন্য থাকবে কিতাব বাবা। আর যুবকদের জন্য মাঝে মাঝে একটু সঙ্গীত থাকবো, কারণ গোমাইশা রাত হয়ে গেছে, বেশি বেশি দিব না, কারণ আমি আমার গান গাওয়ার জন্য আনেন নাই, আমাকে আনছেন ওয়াজ করার জন্য। এই জন্য ওয়াজ করেই তো শেষ করতে পারবো না। মহব্বতে বলেন আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি আয় হায় যাব আমি। একটু মহব্বতে বলেন যাব আমি। এরে আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনা। নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবাসি মনটা আমার অনেক খুশি, নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না। না গো যাব আমি সোনার মদিনা, বলো যাব আমি। আরো জোরে বলেন যাব আমি সোনার। আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার। এর নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথায় মেলে না, বলো এই মধু কোথাও মেলে না। না গো যাব আমি। এই আশিকদের যত গুনাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ, পাবনা জেলার যত গুনাহ মাফ করে দাও মাবুদ মাওলা, মাফ করে দাও মাহফিলের ওসিলায়, বলো মাফ করে দাও মাহফিলের ওসিলায় গো যাব আমি। নবী
নবী হলো রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। নবী গো, পাপীরা কান্দে, গুনাহগারেরা কান্দে, দয়া করো আমাদেরকে, তুমি আমাদের উপরে রহমত দান করো আল্লাহ। আমার নবীজির খাতিরে, মাহফিলের খাতিরে জোরে বলো মারহাবা। একটু মহব্বত দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। দুরূদ শরীফের জোর নাই, ঘুমাইছেনি বাবারও কাছে না। মাহফিল কি চলবো? আমি জানেন যে আমিরুল আমিন সিদ্দিকী কিন্তু বাস্তববাদী বক্তা। আমাকে ভালোবাসা দিলে সারা রাত ওয়াজ চলবে না। প্রেম দিবেন, আমার থেকে কিছু বাইর হবে। যত প্রেম দিবেন তত কোরআন হাদিস থেকে কথা বাইর হবে। কারণ আমার ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আমার যতগুলো ডিগ্রি আছে এগুলো আমার লকআপ আমি লাগাই না। কারণ লকআপ প্রয়োজন নাই। 4টা ডিগ্রি, এটা ডিগ্রি, 6টা ডিগ্রি। আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের ভালোবাসা। আপনার দুইটা কথা বলার জন্য দোয়া করবেন, মদিনা আল্লাহ দয়া করবে, ওলি আল্লাহদের খাতিরে দুই চারটে কথা বলার সুযোগ যেন আল্লাহ দান করে। জোরে বলুন আমিন। এই জন্য আপনারা ফাঁকি দিবেন না, আমিও ফাঁকি দিব। কথা বুঝেননি? এক দেশের গালি এক দেশের বলি, কথা বুঝতে কষ্ট হয়। আমার বাড়ি মাগুরা জেলায়, আপনাদের বাড়ি পাবনা। পাবনায় মানুষ এমনি হয় না, ঠেলায় পড়ে আসে পাগলগুলো। জোরে কোন ঠিক কিনা? বালা হওয়ার জন্য আসে। অসুস্থ মানুষগুলো পাবনা হয়, এটা ভালো হয়ে আবার বাড়ি ফেরে। জোরে কোন ঠিক কিনা? আজকের মাহফিলে আইছি পাবনা জেলা, সাতিয়া থানা, তাই না? কথা কয় না? এর মধ্যে আইছি আল্লাহ যেন আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা ভালো হইতে আসি নাই, আমরা আসছি গুনাহ ঝরাইতে। কারণ এই জমিনটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক দামি জমিন। আমরাও দামি মানুষ। কারণ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে কোন সাধারণ পাবলিক জাহান্নামীরা বসতে পারে না। আল্লাহর প্রিয় মাহবুব বান্দারাই বসবে জান্নাতের বাগানে। জোরে বলেন মারহাবা। একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। وعلى آل سيدنا। এ দুনিয়ার মুসলমান, ইসলামকে নিয়ে এত কুটুত্ব বাজে বাজে কবিতা লেখা শুরু করল। উম্মে জামিল ইসলামের মধ্যে আঘাত করতে লাগলো, রাসূলকে নিয়ে কটুত্ব করতে লাগলেন। নবী কান্দার কাল্লা। উম্মে জামিল ইসলামের বড় ক্ষতি করতে চায়। আমি নবীর যতই ক্ষতি করতে চাই, আমি নবী কষ্ট পায় না। মাবুদ গো, আমার ইসলামের জন্য ক্ষতি না হয়, মুসলমানদের জন্য ক্ষতি না হয়। উম্মে জামিল এত বিশ্রী কবিতা আবৃত্তি করতেন, এত নোংরা ভাষায় গালিগালাজ করতেন, এমনকি তার কওমের লোকেরা উম্মে জামিলকে ঘৃণা করতেন। উম্মে জামিল বাংলাদেশে আমাদের মধ্যেও কিছু মহিলা পাড়ার মধ্যে আছে যার সাথে কথা কইতে ভয় পায়। জোরে কোন ঠিক কি? ভাই মহিলাটার মুখ খারাপ, মহিলাটা খেপলেও সাথে পারা যাবে না, ও গালি দেয়। এইরকম উম্মে জামিলের বিবিও ছিল নষ্টা মহিলা। সে যাকে তাকে গালি দিতেন, তার সঙ্গে ভয়ে মানুষ কথা বলতো না। যে পথে যাইতো সেই পথে কোনো ভালো মানুষ যাইতো না। উম্মে জামিল একদিন রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে নবী বসে আছে। উম্মে জামিল আমার নবীরে গালি দিতে দিতে ঢুকলেন। আমার নবীরে গালি দেয়, নবী আমার দাঁড়াই রইলেন। উম্মে জামিলের নজরে আবু বকর দেখে নবীর এই মাত্র দেখলাম, কোথায় গেল মায়ার নবী? উম্মে জামিল ইচ্ছা মতো গালিগালাজ করলো। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে অত্যন্ত অপমানিত অপদস্থ করে গালি দিতে লাগলেন। কবিতা আবৃত্তি করতে করতে ফিরে চলে গেলেন। যখন চলে গেলেন রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উম্মে জামিল যখন আপনাকে গালি দিয়েছিল তখন আপনি কোথায় ছিলেন? আপনাকে দেখলাম ঘরের মধ্যে, হঠাৎ আপনাকে আর দেখতে পাই না। আমার নবী ডাকতে বলে, আবু বকর, উম্মে জামিলের ওই নষ্ট কথা আমার আল্লাহ আমারে শুনাইবে না বলে উম্মে জামিল আর আমার মধ্যে পর্দা করে দিয়েছে। কারণ আমি উম্মে জামিল যখন, আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবীজিকে নিয়ে কটাক্ষ করে গালি, নবী
নবীকে নিয়ে কটাত্ত করে কবিতা আবৃত্তি করতে লাগলেন। আমার আল্লাহ উম্মে জামিলকে এত গজব দিলেন, গায়ের মধ্যে ফুসকা পড়লেন। যখন বড় বড় ফুসকা পড়ে গেলেন, পাশের মানুষগুলো তার কি আবু লাহাব চলে গেলেন, সরে গেলেন, আবু সুফিয়ান চলে গেলেন। মুসলমান শুনেন আবু সুফিয়ানের বিবি উম্মে জামিল, উনি স্বামী ছেড়ে গেলেন, ছেলে মেয়ে ছেড়ে চলে গেলেন, প্রতিবেশী ছেড়ে চলে গেলেন। গায়ের মধ্যে এত নোংরা গন্ধ, গায়ের গোস্ত গুলো খসে খসে পড়তে লাগলেন। আমার নবীজি গালে দিয়েছিলেন, গালের মধ্যে ঘা গুলো, গায়ের জিহ্বা চোখগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে গেলেন। উম্মে জামিল পচে পচে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। পাশের আপনজন পর্যন্ত তাকে দেখতে আসে না, কারণ ইসলামের উপর আঘাত দিলে আমার আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেন না। উম্মে জামিলকে চির বিদায় করে দিতে, জোরে বলেন ঠিক কিনা? এই ইসরাইলের মুসলমান গো, ইসরাইলের নাগরিকরা শোনো, তোমরা ছিলে একদিন আঠাল্লাহ, তোমরা ছিলে উঠল্লাহ, যাযাবরী ছিলা। তখন ফিলিস্তিনের মানুষের দিলে মায়া, ফিলিস্তিনের মানুষগুলো মুসলিমের দিলে মায়া। যেমন বাংলাদেশে আমরা রোহিঙ্গাদের জায়গা দিছি রে মুসলমান। আমি কারোর বিরোধিতা করতে চাই না, আবার কষ্ট পাইতে পারেন, কারণ ইসলামের বিধান যদি মানেন, সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন বাবা। যারা এই মাহফিলে যারা আছেন, প্রধান অতিথি, বিশেষ অতিথি, নেতৃবৃন্দ আছেন, তারা একটু ভালো করে আয়াতটা রিসার্চ করবেন। আমার আল্লাহ কয়, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদের আপনি বসতে দেন। যদি তারা সাহায্য চায় সাহায্য দেন, যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন, তাদেরকে আপনি নিরাপত্তা দেন। ঘোষণা হলো আমার আল্লাহ। সুতরাং ওই মুসলমান সোনারা ইসরায়েলকে সাহায্য করেছিল মুসলিমেরা, ওই ফিলিস্তিনিরা সাহায্য করেছিল। বাংলাদেশের মধ্যে আমরা বাংলার মুসলমান মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশের আল্লাহর ওলিগণ, অন্য মাহবুব বান্দাগুলো রোহিঙ্গাদের জায়গা দিয়েছিল। ওরা আজকে বাংলাদেশের যেমন ক্ষতি করতেছে, তদ্রুপ বাদান ইসরায়েলকে জায়গা দিয়েছিল ফিলিস্তিন। আজকে ফিলিস্তিনের আঘাত করে, ফিলিস্তিনের মুসলমানদের রক্ত ঝরায় ইসরায়েল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আমি কোরআন থেকে বলতেছি, মন করে না। সূরা তাওবা 6 নম্বর আয়াত। কয় নাম্বার? খুলে দেখেন, না পাইলে জিহ্বা কেটে নেবেন। আল্লাহ বলতেছেন, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদেরকে নিরাপত্তা দেন, তাদেরকে বসতে দেন। তারা সাহায্য চাইলে সাহায্য দেন, তারা নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দেন। ঘোষণা কার? না থাকলে আমার এখন ধরে বাঁধবেন। কোরআন দেখেন, এত ব্যাখ্যা করার সময় নাই। তা ইসরায়েলকে সাহায্য করেছিল ফিলিস্তিন, গলা ফাটায় লাভ নাই। কথা বুঝেননি? গলা ফাটায় লাভ নাই। আল্লাহ ছাড় দেয়, ছাড়েন না, ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। জোরে বলেন কি ঠিক কিনা? ইসরায়েলকে তখন ওরা পায়ের পর পড়েছিল, এসে তখন ওদেরকে যখন শেষ করে দেওয়া হলো, ওদেরকে যখন হত্যা করা হলো, যখন ঘর দরজা যখন শেষ হয়ে গেল, উলাট পালাট হয়ে গেল, তখন ফিলিস্তিনের কাছে সে সাহায্য চেয়েছিল। ফিলিস্তিনের মুসলিমের দিলে মায়া, ওদের চেহারা দেখে দেখে না খেয়ে আছে, ঘুমায় নাই, ঘুম নাই, আহার নাই, নিদ্রা নাই, বাড়ি নাই, ঘর নাই, খাতা কলম নাই, ঘটি নাই। তখন ফিলিস্তিনের মুসলমানেরা তাদেরকে জায়গা দিয়েছিল, জমি দিয়েছিল, খাওয়াইছিল, পড়াইছিল, আর তাদেরকে বুকে জায়গা দিয়েছিল। দিনে দিনে আজকে সেই ফিলিস্তিনের বুকে আঘাত করতেছে, ফিলিস্তিনের রক্ত ঝরাইতেছে। আপনারা সাহায্য করলেন। এই জন্য হযরত উমরকে যখন রাসূল দাওয়াত, হযরত উমর যখন তরবারি নিয়ে রাসূলের দিকে ফিরেছিলেন, তখন হযরত উমর বলেছিল, আমি তো আমার হযরত উমরকে সাহায্য করি নাই, সে আমার কাছে আসবে কেন? আল্লাহু আকবার বলেন না? যে সাহায্য করলে সে তো আমাকে হত্যা করতে আসবে, আমি তো সাহায্য করি নাই। কথা বুঝেন? নবীজি বলতেছেন হুজুর, সাহাবীরা বলতে, হুজুর হযরত উমর ফারুক খোলা তরবারি নিয়ে আপনাকে হত্যা করতে আসছে। নবীজি বলতেছেন, কি বলো? আমি তো হযরত উমরকে কোনদিন, আমি তো ওই খাত্তাবের বেটা উমরের কোনদিন আমি সাহায্য করি নাই, সে আমাকে হত্যা করতে আসবে কেন? কথা বুঝেননি? তার মানে আর বুঝতে বাকি নাই, যাকে সাহায্য করবেন সেই আপনাকে হত্যা করবে, যাকে আপনি ভালোবেসে বুকে নেবেন সেই আজকে আঘাত করবে। আজকে ফিলিস্তিনের অবস্থা ঠিক একই অবস্থা। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার। কোনদিন গোস্ত কোনদিন হাড্ডি হয় না, হাড্ডি কোনদিন গোস্ত, ঠিক কি না? হাড্ডি কোনদিন গোস্ত হয় না, গোস্ত কোনদিন হাড্ডি হয় না। কখনো অমুসলিম কোন মুসলিমের বন্ধু হতে পারে না। যখন তখন তারা আমাদের বুকে ছুরি চালাইবে। জোরে বলেন ঠিক কিনা?
আরো যারা বলেন ঠিক কিনা, এটা মনে রাখা লাগবে। চিল্লায় লাভ নাই, চিল্লায়া আবার এটা দেখেন বুখারী শরীফের হাদিস একখানা, কথা বুঝেন ভালো করে, ভালো করে বুঝে নেবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের মধ্যে, মসজিদ নববীর মধ্যে কয়েকজন বিদহীন সাহাবী আসলেন। নবীজিকে সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কয়েকজন বিদহীন আসছে। নবীজি বললেন, ওই যে জেরুজালেমের আকসার মসজিদ যত বলতেছেন, আজকে আমরা মুসলমানরা খুব একদম বলতেছি হযরতে আদম আলাইহিস সালামের কবর রয়েছে, অমুক রয়েছে, নূহ আলাইহিস সালাম রয়েছে, জেরুজালেম রয়েছে, কত কথা বলতেছি। ঘটনাটা শুনে নিতে হবে, আগে বুঝতে হবে, ইতিহাস পড়তে হবে, কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ করা শিখতে হবে, তারপরে আমাদেরকে ওই রকম হুক্কার মারতে হবে। এখান থেকে হুক্কার মেরে লাভ কি? দোয়া ছাড়া কোনো গতি নাই। যারা বলেন ঠিক কিনা। এখন রাসূলের মসজিদের মধ্যে কয়েকজন বিদহীন ব্যক্তি আসলেন। নবীজিকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো আপনার সাথে দেখা করতে চায়। নবী বললেন, ওদের আসতে বলো। গেলেন। নবী সাহাবীরা বললেন, হুজুর ওদের বসতে দেব কোথায়? নবীজি বললেন, ওদের পার্সোনাল উত্তম জায়গা বসতে দাও। নবীজি বলার পর সাহাবীরা বলে, হুজুর পার্সোনাল বলতে তো আপনার পাশের কামরা বোঝায়। নবীজি বলেন, না, উত্তম জায়গা, ভালো জায়গা বসতে দাও। তখন বলেন, হুজুর তাহলে তো উত্তম জায়গা হুজুর আপনার এই পাশের কামরা? নবীজি বললেন, না, ওদের উত্তম জায়গা বসতে দাও। তখন নবীজি বললেন, উত্তম জায়গা। সাহাবীরা বলেন, হুজুর আল্লাহ রাসূল ভালো জানেন, কোথায় বসতে দিব? নবীজি বললেন, তোমরা মসজিদে নববীর মধ্যে চাদর বিছিয়ে দাও। সঙ্গে সঙ্গে মসজিদে নববীর মধ্যে চাদর বিছিয়ে দিলেন। আর অমুসলিমেরা রাসূলুল্লাহর কাছে যে বসলেন। আমার নবী বলল, ভাইয়েরা তোমরা ধৈর্য ধরো, মুসলিমেরা ধৈর্য ধরো, দেখি বলতে চাই শুনে নি আমরা অমুসলিমেরা কি বলতে চাই। নবীজি বললেন, তোমরা বলো। তখন ওরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত মহান ব্যক্তি আমরা আগে চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, যার কদমের মধ্যে কোনো ধনী গরিব ভেদাভেদ নাই, আপনি আমাকে বসতে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর একটা মিনিট আমরা মুসলিম থাকতে চাই না, আমাদেরকে কালেমা পড়ায় দেন, মুসলমান হব। লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা। সুতরাং মুসলমান শুনে নেন, মুসলমান শান্তি, মুসলমান কোন শান্তি বিশ্বাস করে না, সন্ত্রাসে বিশ্বাস করে না, হাঙ্গামা পছন্দ করে না। মুসলমান চায় শান্তি, মুসলমান চায় আত্মশুদ্ধি, মুসলমান চায়, মুসলমান শুনে নেন যে কথা বলতেছিলাম, আজকে ফিলিস্তিনের বুকের রক্ত ঝরাও, বাংলার জমিন থেকে ফজরের নামাজ পড়ে দোয়া করো। আজ সন্তানের লাশ লয়ে কান্দে আল্লাহ, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বুকের মধ্যে দিয়া বাবারা জানি চোখের পানিগুলো ছেড়ে বলে, আবার মালিক, এই কলিজার টুকরা সংসারের তুমি বুক থেকে পৃথিবী করে দিলা। বাবার কান্না, মায়ের কান্না, হাসপাতালের বেড গুলো চোখের পানিতে জর্জরিত হয়ে যায়। গোরস্থানে বাবা কান্দে, সন্তান কান্দে বাবা হারাইয়া, ছোট মাসুম বাচ্চার বাবা নাই, মা নাই, চোখের পানি ছেড়ে ছেড়ে, চোখের পানিগুলো ছেড়ে কান্দে। এই বাংলার জমিন থেকে আমরা দোয়া করি, আল্লাহ এই দুনিয়ার মধ্যে থেকে চিরদিন আমরা থাকবো না, চিরদিন থাকার জায়গা না। এই দুনিয়ায় 40 বছর 50 বছরের হায়াতের জিন্দেগি রে আল্লাহ, এই হায়াতের জিন্দেগি ছেড়ে একদিন চলে যাব। আমার ভাইয়েরা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কি গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। ছোট ছোট মাসুম বাচ্চাগুলো মারা গেছে, তাদেরকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। মুসলমানদের তুমি আল্লাহ বিজয় দাও, মুসলমানদের ইজ্জত দাও, মুসলমানদের হারানো দিন ফিরে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালা আলি এমন হাবিব আমার মুক্তির কারণে লো
ওফাতের পরে নবীজি পাপীদের না ভুলিল, এমন হাবিব আমার মুক্তির কারণে এলো। আল্লাহুম্মা চোখের পানির বড় দাম, একটা ফোঁটা যদি ফেলতে পারেন এটা বিফলে যাবে না। জোরে ওয়ালায়ালি এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে 3 নম্বর মহিলা হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী বাহিলা, বালিহা। নাম কি? বালিহা। মুসলমান একটার নাম হলো বাইলার। কার? লূত আলাইহিস সালামের বউয়ের নাম বাইলার। আবু সুফিয়ানের বোন নাম হলো উম্মে জামিল। আর